হ্যালো বন্ধুরা, আজকে কিছু জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এবং বলছি আজকে থেকেই যদি এই জিনিসগুলোকে অনুসরণ করো তাহলে দেখবে ছবি আঁকা দ্বিগুণ সুন্দর হয়ে গেছে আর সব ছবিতেই একটি প্রাণ আসবে। তো দেখো, আমরা যখন ছবি আঁকি তখন শুধু বাহ্যিক রূপটাকে আমরা এঁকে ফেলি, ভেতরে আরও কী কী কারুকার্য আছে, কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু আমরা আঁকার সময় হয়তো অনেকের আমাদের চোখে ভাসে না, সেই জন্য আমরা দিতে পারি না। সেটা মনে মনে চোখে ভাসাতে হবে, তাহলে ছবিটি বেশি সুন্দর হবে। দেখো, একটি গাছ আঁকছি, এখান থেকে আমি একটি সোজা দাগ দিয়ে দিতে পারতাম, কিন্তু তা না করে আমি এই দাগগুলো দিচ্ছি। হ্যাঁ, তাহলে আর এদিকে দেখো, একটি গাছের ডাল যদি আমি বের করি, এই ডালটি গাছের কিছুটা সামনের থেকে বেরিয়ে আবার এখান থেকে কিছু দূর গিয়ে আবার নতুন ডাল বেরিয়েছে, আবার এখান থেকে নতুন ডাল বেরিয়েছে। এই যে শাখা প্রশাখা, এটাকেও মাথায় রাখতে হবে। আর গাছের কোথা থেকে ডাল বেরিয়েছে, আর এদিকে দেখো এরকম করে দিলাম। হ্যাঁ, এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর গাছ ধীরে ধীরে যখন নিচের দিকে আসবে তখন কিন্তু মোটা হয়ে যাবে, এই জায়গাটা মোটা। তোমরা অনেকেই আঁকো উপর দিকে চওড়া হয়ে যায়, যেহেতু উপরে অনেক ডালপালা দিতে হয় সেই জন্য তোমরা অনেকে এখানে চওড়া করে ফেলো, কিন্তু সেটা ঠিক নয়। নিচের দিকে মোটা হবে আর উপর দিকে সরু হবে। এখান থেকে আমি আরও এই যে ডালপালা বের করব, তবু উপরটা কিন্তু সরুই থাকবে। দেখো, ধীরে ধীরে যত উপরে উঠছে সরু হচ্ছে। এবারে এটা তো সামনের থেকে ডাল বের হলো, এবারে আমি পেছন থেকে, এই গাছের পেছন থেকে একটি ডাল আমি বের করতে পারি। যেখানে সরু সরু ডালগুলো আছে সেখানে একটা দাগ দিলেই হবে। এটা পেছনে, তাই এখানে উপর ছায়া পড়বে, আর এটা সামনে। গাছের মধ্যে অল্প কোটরের মতো থাকতে পারি। তারপর এখানে একটি পাখি থাকতে পারে, দুটো থাকতে পারে, বেশিরভাগ দুটো দিলে ভালো লাগে, একসাথে দুটো পাখি। এখন দেখো, এইটুকু আঁকার জন্যে আমাকে অনেক কিছু ভাবতে হলো, ভেবে তারপর জিনিসগুলো দিতে হলো। এখন আমি এই জিনিসগুলোকে না ভেবে যদি আমি সোজা সাপটা শুধু বাহ্যিক রূপটাকে এঁকে দিই তাহলে কিন্তু ছবিটা এত সুন্দর হবে না। কোথায় আলো ছায়া, এই ডালটা যেমন সামনের দিকে, এই ডালটা অল্প পেছন দিকে গেল, এই জিনিসগুলোকে ভেবে নিয়ে সুন্দর করে করতে হবে। তারপর এই ডাল কিছুটা সামনের দিকে এসে আবার এখান থেকে বেঁকে গিয়ে আবার পেছন দিকে গেল, এই রূপগুলোকে ফুটিয়ে তুলতে হবে। আর যেহেতু উপরে ছায়া থাকে, পাতা থাকে, তাই ছায়া বেশি, সেটাকেও আমাদের নজরে রাখতে হবে। এখন এই যে পাতাগুলো, এভাবে আঁকতে হবে। আর দেখো, আরেকটা ঝোপ কিন্তু পেছন দিকে থাকে, এটা হচ্ছে পেছন দিকের ঝোপ। আর এখানে সামনের দিকে, এখানে ছোট ছোট পাতা দেখা যাবে। আর এখন গাছের পাশে একটি ঘর থাকতে পারে, এখন আমি ঘরটি আঁকছি। একটি গ্রামের ঘর, কুঁড়ে ঘর।
এখন দেখো আমরা বেশিরভাগই একটি কুঁড়ে ঘর যদি আঁকি তাহলে এমন করে আঁকি। তো এখন এটাকে গভীরভাবে যদি আমি ভেবে তারপরে আঁকি তাহলে কেমন দাঁড়াবে। এই যে চাল, এখানে তো খড় থাকবে, আর এই যে এখানে আমরা একটা দাগ দিই কিন্তু আসলে একটা দাগ থাকবে না, এখানে অসংখ্য খড়ের থাকাতে এই যে এখানে একটি মোটা একটি বর্ডারের মতো থাকবে যেখানে এই যে পোয়ালগুলোকে দেখা যাবে। এখানে থাকবে, আবার এখানে থাকবে, এখানে লম্বালম্বি করে থাকবে, আবার এখানেও থাকবে। তারপর এখান থেকে বাকি ঘরের জায়গায় দাগগুলো হবে। আর এদিক থেকে আলো আসছে তাই এদিকে মোটামুটি সম্পূর্ণ একই ধরনের একটা অন্ধকার থাকবে। তারপরেও যে এই চালে যে আছে চালের থেকে এখানে একটু ছায়াটা অল্প বেশি করে পড়বে। আবার এখানে তো আলো পড়ছে, আলো পড়ার পরেও এই যে চালের যে এই অংশটুকু আছে তার ছায়া এখানে পড়বে। আর এখানে যে আমাদের জানলা থাকবে, আর এখানে দরজা থাকবে, এই পাশটাও এখানে অন্ধকার হবে, এখানে তো আলো থাকবে। মাটিতেও এই ঘরের ছায়া, তারপরে এই যে গাছের ছায়া, এগুলো কিন্তু নিচে দেখা যাবে। তো অল্প ঘাস এরকম থাকবে মাটিতে। তাহলে দেখো এতটুকু আঁকতে কতটুকু সময় লাগলো, কারণ আমি ভেতরের জিনিসগুলো গভীরভাবে ভেবে তারপরে একটা একটা করে দিচ্ছি। এই জিনিসগুলো যখন আমি দেব ছবিতে তখন ছবির মাত্রাই অন্যরকম হয়ে যাবে। তারপরে নানান জিনিস তুমি একটা একটা করে যোগ করতে থাকবে। গ্রামের বাড়ি আছে, এখানে একটা বালতি মনে করো, বালতির উপরে একটি কলসি বসানো আছে, কলসির মধ্যে একটি কাক, এখন আর কি আঁকা যায়, এখানে কলা পাতা, এটি কলা গাছ প্রায়শই দেখা যায় গ্রামে গঞ্জে। এই যে পেছনের যে ডালগুলো আছে সেগুলো কিন্তু অন্ধকার করে দিতে হবে। আর এখানে সামনেরও ডাল আছে, এটাও সামনে, এটা মোটামুটি মাঝখানে। তারপর এখানে যদি একটি আমি মহিলা এঁকে দিই, যে হয়তো জল আনতে যাচ্ছে, এখানে আরও গাছ টাছ অনেক কিছু সেগুলো আঁকা যায়। তো আমি সব কিছু তেমন করে দিচ্ছি না, তোমাদের শুধু বোঝানোর জন্যে।
তবে একটা জিনিস, যখন যে জিনিসটা তুমি একদম সামনে আঁকবে সেটাকে কিন্তু একদম ডিটেলসে করে নিবে, অনেক কাজ করে। কিন্তু জিনিস যত দূরে যাবে তত কিন্তু তোমার কাজ কমতে থাকবে। এই গাছের থেকে এই গাছের কাজ আমাকে কম দিতে হবে, নইলে কিন্তু পরিপ্রেক্ষিত ব্যাপারটি কিন্তু আসবে না, কাছে দূরের ব্যাপারটি ঠিক আসবে না। তারপরে এখানে আমি নদী দিয়ে দিলাম। মনে রাখতে হবে যত দূরে যাবে তত কিন্তু আমাদের ছবিকে হালকা করে দিতে হবে, রং হালকা করতে হবে, পেন্সিলের লাইন হালকা করতে হবে। তারপর ডিটেলসে বেশি জিনিস দেওয়া যাবে না, কম জিনিস দিতে হবে। এখন এখানে একটি আমি নৌকো দিয়ে দিচ্ছি। যত দূরে যাবে পেছনে জিনিস আবছা হয়ে যাবে। আর আকাশে মেঘ সেগুলো পরের ব্যাপার, অনেক কিছুই করা যেতে পারে। পাখি, সামনের জিনিসকে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে, আস্তে আস্তে দূরে গিয়ে হালকা করে ছেড়ে দিতে হবে। বাস, আর বেশি কিছু আমি এখানে দেব না। তো এইভাবে কিন্তু তোমরা ছবি করতে পারো, তাহলে দেখবে ছবি অনেক সুন্দর হবে, সাধারণ ছবি সুন্দর হয়ে উঠবে। তুমি যে ছবি আঁকো না কেন সেটা অবশ্যই সুন্দর হবে। সামনের জিনিসকে তুমি যত সুন্দর করে বেশি কাজ করে সুন্দর করে তুমি ফুটিয়ে তুলতে পারো, কিন্তু পেছনের জিনিসকে কিন্তু একদমই বেশি কিছু করতে যাবে না, তাহলে কিন্তু ছবি খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল আছে তমাল আর্ট একাডেমি, সেখানে আরও সহজ করে ছবি দেখানো আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানেও দেখতে পারো। এখানে যে গাছের ছায়া বেশি করে পড়ছে, এখানে কিন্তু ঘন ছায়া পড়ছে, সেগুলোকে সুন্দর করে যদি আমি করি তাহলে ছবি আরও ফুটে উঠবে। দেখো, আমি ছবি শেষ বলতে বলতে আরও কত কাজ করছি, কারণ সামনের জিনিসের কাজের শেষ নেই, যত করবে তত সুন্দর হবে। কিন্তু আবার বলছি, পেছনের জিনিস কিন্তু বেশি কাজ করতে যাবে না, তাহলে ছবি নষ্ট হয়ে যাবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে।